বাগেরহাট মিউজিয়াম, বাগেরহাট জাদুঘর। এই যেই বাউন্ডারিতে ৬০ গম্বুজ মসজিদ অবস্থিত, আপনারা এই যে পিছনে আমার পিছনে মসজিদটি দেখতে পাচ্ছেন, তো সেই মসজিদের পাশের জাদুঘর। এখন আমরা দেখব এই জাদুঘরে আসলে কি আছে আর আপনাদেরকেও দেখাবো। টিকিট শো করতে হবে। দিবেন টিকিট শো করতে হয়। কি আছে এখানে? এই সুলতানি আমলের ব্যবহারের সামগ্রী। দেখুন এগুলোর বয়স কত বছর হইতে পারে আপনারা হিসাব করে দেখুন। 15 শতক 14 শতকের, তাহলে 600 বছর, 650 বছর আগের ব্যবহারের। এগুলোর বয়স 6 থেকে 700 বছর। এখানে এটা হচ্ছে এই যে মসজিদেরই একটি প্রতিকৃতি, কাঠ দিয়ে খোদাই করা আছে। ঠিক ৬০ গম্বুজ মসজিদের দৃশ্যটি ঠিক উপর থেকে দেখলে এরকম। এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের দৃশ্যটি এরকম। গ্লাসে হাত দেওয়া নিষেধ। এই আমি এটার ভিতরে ঢুকলাম। এগুলো আসলে কি? সংগৃহীত জনাব সাইফুদ্দিন আহমদ, প্রাক্তন অধ্যক্ষ, খানজাহানিয়া গণবিদ্যালয়, বাগেরহাট। পুষ্পশোভিত ইট, পোড়ামাটি, আনুমানিক 15 শতক, প্রায় 600 বছর আগের। 600 বছর আগের ব্যবহারের সেই পাথর। এই ধরনের পাথর দিয়ে কি ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছে? এখানে কি লেখা আছে পড়ুন। কারুকার্য খচিত ইট, জ্যামিতিক নকশাকৃত পোড়ামাটি, আনুমানিক 15 শতক, খানজাহানের বসত ভিটা। পুষ্পশোভিত ইট, এই সবগুলোতে ইট, তবে এক একটার পাশে এক একটা নোটিশ দেয়া আছে। এগুলোর পরিচিতি সম্ভবত আপনাদের যাদের জানার কিউরিওসিটি আছে তাদের সুবিধার্থে আমি এগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি কলস, সেই সময়ের কলস। এটা কি? পানি নিঃসরণ নালা। আমরা জানি খানজাহান আলী যখন এখানে ইসলাম প্রচার করেন তখন এখানে প্রচুর লবণ পানি ছিল। তো এই লবণ পানি তখন মানুষের দেখা গেছে পান করার পানি ছিল না। এই পান করার জন্য যেই পানির ব্যবস্থা করেন সম্ভবত সেই নালা। এই যে তারপরে পাইপ, পোড়ামাটির পাইপ, আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। কুমির না, এটা কুমির বানানো। এই যে সেই কুমিরের প্রতিকৃতি। কিংবদন্তি কুমির। এই কুমিরের নাম কালা পাহাড়। বাটি, থালা বাসন, তারপরে মরিচ বাটার পাটা পুঁথা, শিল পাটা। ভিডিও করা তো আর নিষেধ না, ছবি তোলাই নিষেধ।
তো ছবি তোলা নিষেধ, আমি বললাম ভিডিও তোলা তো ভিডিও করা নিষেধ না। ছবি তোলা যদিও নিষেধ তারপরেও তুলতেছি, তা না হলে যারা এখানে আসতে পারে না তারা কিভাবে দেখবে। কাঠের বর্গা 1500।